হ্যালো ভিউয়ার্স, অচিত দরফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে PG MA কোর্সে বেঙ্গলিতে বা বাংলায় ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের যে PGBG2 পেপারটি রয়েছে অর্থাৎ সেকেন্ড পেপার, এই পেপারটি যে অ্যাসাইনমেন্ট 2024-এর অ্যাসাইনমেন্টের যে কোশ্চেন অ্যান্সার, সেই অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। তোমাদের 20টি প্রশ্ন পরীক্ষায় আসবে এবং এই 20টি প্রশ্নের উত্তর এখন আমি তোমাদের সামনে তুলে ধরছি। এই প্রশ্নের উত্তরগুলি খাতায় লিখে মুখস্থ করে তবেই তোমরা অ্যাসাইনমেন্টের পরীক্ষা দেবে, তাহলে তোমরা 20তে 20 পাবে। হ্যালো ভিউয়ার্স, অচিত দরফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে PG MA কোর্সে বেঙ্গলিতে বা বাংলায় তোমরা ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের যে PGBG2 অর্থাৎ সেকেন্ড পেপারটি রয়েছে তার যে অ্যাসাইনমেন্ট 2024 সালে যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা চলছে, সেই অ্যাসাইনমেন্টের সেকেন্ড পেপারের 20টি প্রশ্নের উত্তর তোমাদের সামনে এখন তুলে ধরবো। তোমরা জানো যে 20টি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে এবং এই 20টি প্রশ্নের উত্তর আমি এখন তোমাদের সামনে তুলে ধরছি। এই উত্তরগুলি খাতায় লিখে মুখস্থ করে তবেই তোমরা অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেবে, তাহলেই তোমরা 20তে 20 পাবে। এছাড়া তোমাদের এই ফার্স্ট ইয়ারের যে ফার্স্ট পেপারটি তার অ্যাসাইনমেন্টের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেগুলিও তোমরা পারলে দেখে নিও। তো দেখো, এখানে সেকেন্ড পেপারের প্রথম প্রশ্ন, অ্যাসপেক্ট অফ দ্য থিওরি অফ সিনট্যাক্স 1965 গ্রন্থটির প্রণেতা কে? উত্তর হবে নোয়াম চমস্কি। 2 দাগের প্রশ্ন, কোনটি গদ্য শৈলীর অন্তর্ভুক্ত? উত্তর হবে ভাষা। পরেরটি 3 দাগ, ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। পরেরটি দেখো 4 দাগে, 1786 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি এশিয়াটিক সোসাইটির প্রদত্ত বক্তৃতাকে আধুনিক তুলনামূলক ভাষা বিজ্ঞানের উৎস সূত্রে ভাগ করেন? উত্তর হবে উইলিয়াম জোন্স। পরেরটি দেখো 5 দাগের প্রশ্ন, পিজিন কোন ভাষা গোষ্ঠীর মাতৃভাষা বা প্রথম ভাষা রূপে গণ্য হলে তা কি নামে পরিচিতি লাভ করে? উত্তর হবে ক্রেওল। ক্রেওল হবে এর উত্তর। 6 দাগে দেখো, ভারতের রস সূত্র বিশ্লেষণের সূত্রে গড়ে ওঠা অনুমিতিবাদ নামক মতবাদের প্রবক্তাকে? উত্তর হবে ভট্ট শঙ্কুক। এর পরেরটা দেখো 7 দাগে, ইংরেজি ভাষা পৃথিবীর ভাষাগুলির মধ্যে বংশানুগত শ্রেণী বিভাগ অনুযায়ী কোন বংশের অন্তর্গত? উত্তর হবে ইন্দো ইউরোপীয়। এরপরে 8 দাগের প্রশ্ন দেখো, দুটি মান্য ভাষা যখন পাশাপাশি চলে তখন যে অবস্থা তৈরি হয় তাকে চার্লস আর ফারভূষণ কি হিসেবে চিহ্নিত করেছেন? উত্তর হবে ডিগ্লোসিয়া। এরপরে 9 দাগের প্রশ্ন দেখো, অ্যারিস্টটলের মতে অতিরিক্ত অলঙ্কারের ব্যবহার বর্জনীয়, তার কারণ হলো দুর্বোধ্যতা সৃষ্টি করতে পারে। অতিরিক্ত অলঙ্কার ব্যবহার করলে দুর্বোধ্যতা সৃষ্টি করতে পারে। উত্তর হবে দুর্বোধ্যতা সৃষ্টি করতে পারে। 10 দাগের প্রশ্ন, আদর্শ চীনা ভাষার রূপ তত্ত্বগতভাবে কোন শ্রেণীর অন্তর্গত? উত্তর হবে অশৃঙ্খলিত বা অসমবায়ী বা অজৈব ভাষা। 11 দাগের প্রশ্ন, মহাপ্রাণ ধ্বনির অল্প প্রাণ ধ্বনিতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? অল্প প্রাণী ভবন। পরেরটি দেখো 12 দাগে, অর্থ প্রয়োগের দিক থেকে কাব্যের অন্তর্গত শব্দগুলির সেন্টেন্সম্যাটিক রিলেশনশিপ অ্যান্ড প্যারাডিগমেটিক রিলেশনশিপের প্রবক্তাকে? উত্তর হবে ফার্ডিনান্দ দ্য সাউসর। 13 দাগের প্রশ্ন, রিক্সা থেকে রিক্সা কোন জাতীয় ধ্বনির পরিবর্তন এর উদাহরণ? উত্তর হবে বিপর্যাস। 14 দাগের প্রশ্ন দেখো, 1956 সালে সমাজ ভাষা বিজ্ঞান চর্চায় রেজিস্টার কথার প্রবর্তককে? উত্তর হবে হ্যালিডে। তবে এখানে রিডও উত্তর হতে পারে, তোমরা এই উত্তরটি একটু বই থেকে দেখে নিও, কনফার্ম হয়ে তার এর অ্যান্সারটি করো। 15 দাগের প্রশ্ন দেখো, সেবা সর্বৈব বক্রোক্তিটি কার? উত্তর হবে ভামহ। 16 দাগের প্রশ্ন, প্রাচীন সংস্কৃতিতে কারকের সংখ্যা কয়টি? উত্তর হবে 7টি। 17 দাগের প্রশ্ন, হে হাস্যে এই বাক্যে ক্রিয়াপদের স্বরূপ কি? উত্তর হবে আকর্মক।
পরেরটি দেখো, অর্থাৎ 18 দাগের প্রশ্নটি হবে পাখিরা শব্দের মধ্যে যুক্ত রূপকের সংখ্যা কয়টি? উত্তর হবে একটি। 19 দাগের প্রশ্ন দেখো, বাংলা ভাষার কম্পিত ধ্বনি কোনটি? উত্তর হবে র। এবং শেষ প্রশ্ন দেখো, 20 দাগের প্রশ্ন, ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে তুলনামূলক পদ্ধতির প্রথম যথার্থ প্রয়োগ কে করেন? উত্তর হবে R.K. রাস্ক। তো এই ছিল, তোমরা যারা বাংলায় পিজি বা এমএ কোর্সে নেতাজি ওপেনে পড়ছো, তোমাদের যে সেকেন্ড পেপারটি রয়েছে, সেই সেকেন্ড পেপারটির অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এর আগে আমি ফার্স্ট পেপারটিরও কিন্তু অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার দিয়েছি, তাই তোমরা এই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে এবং এই অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলি খাতায় লিখে তা মুখস্থ করে তারপরে তোমরা পরীক্ষা দেবে, তাহলে তোমরা 20-তে 20 পাবে। এছাড়া তোমাদের অন্যান্য আর যেসব পেপারগুলো রয়েছে তার ভিডিও আমি খুব দ্রুত আমার চ্যানেলে আপলোড করব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।